ময়মনসিংহের ফুলপুর থানাধীন স্কুল পড়ুয়া ১৩ বছরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণের পর আত্মহত্যার প্ররোচনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার হয়েছে। র‍্যাব সূত্রে জানা যায় ২৯ মার্চ রাত আনুমানিক ১০টার সময় ওই স্কুল ছাত্রী নিজ বাড়ি থেকে বাইরে যায়। বাড়ি ফেরার পর সে হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি দেখে দাদি জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম জানায় প্রতিবেশী রুবেল মিয়া তাকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। ওই অপমান সহ্য করতে না পেরে লোকলজ্জার ভয়ে সে রুবেল মিয়ার বাড়ি থেকেই কীটনাশক পান করে এসেছে। ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীকে ধর্ষণপূর্বক আত্মহত্যার প্ররোচনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ রুবেল মিয়াকে মামলার ২৪ ঘন্টার মধ্যে ১৪ গ্রেপ্তার করেছে। উল্লিখিত ভিকটিম তার বাবা মা এবং দাদির সাথে ফুলপুর থানাধীন নিজ বাড়িতে বসবাস করত। অপরদিকে ধৃত অভিযুক্ত রুবেল মিয়া ভিকটিমের প্রতিবেশী। গত ২৯ মার্চ ২০২৬ অনুমান ২২ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ি থেকে বাইরে যায় এবং ফিরে এসে ঘরে অসুস্থ বোধ করে। অসুস্থতার বিষয়ে তার দাদি জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম জানায়, রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি। রুবেল আমার সর্বনাশ করেছে, ফুসলিয়ে ধর্ষণ করেছে। এই মুখ কাউকে দেখাবো না। ১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টা১৫ ময়মনসিংহের ত্রিশালে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ কলিমুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানিয়েছে র‍্যাব। পরে অসুস্থ অবস্থায় ভিকটিমকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ দিবাগত রাত আনুমানিক ৪টায় ভিকটিম মৃত্যুবরণ করে। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে র‍্যাব ১৪ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে। এছাড়াও র‍্যাব ১৪ ময়মনসিংহের অপর আভিযানিক দল ১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টা১৫ ময়মনসিংহের ত্রিশালে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ কলিমুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানিয়েছে র‍্যাব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।